তাকবীর আল্লাহু আকবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 ইসলামী আন্দোলন বাংলাদেশ নারে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর ফকিরহাট উপজেলা বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত আজকে এই মহান বিজয় দিবসের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা ইমরান বিন লুৎফর, উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের আকর্ষণ বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের নির্বাচনী পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক মুফতি নুরুজ্জামান, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন ইসলামী ওলামা পরিষদের সভাপতি, উপস্থিত আছেন আমাদের সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ ভাই সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের সাথে উপস্থিত আছেন। আসলে আমাদের আজকে যে বিজয় দিবসের আলোচনা, আমাদের এই বিজয় দিবসের আলোচনাটা আমাদের স্বাধীনতার যুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিলেন এটা কিন্তু নির্বাচন নিয়েই। আপনাদের কি মনে আছে মুরব্বীরা বলেন? ৭০-এর নির্বাচন নিয়েই কিন্তু আমাদের মূলত স্বাধীনতা দিবসের মূল আমাদের এটা শুরু হয়, সংগ্রামটা শুরু হয়, তাই না? আজকে ১৬ই ডিসেম্বর ৫৪ বছর পার হয়ে গেছে। বিজয় দিবসে এসে আমরা এখনো আলোচনা করতেছি কিন্তু সেই নির্বাচন নিয়ে, তাই না? যে সেখানে নির্বাচন কমিশনের সমস্যা, ভোট কাটার সমস্যা, ভোট ডাকাতি করার সমস্যা, ভোট লুণ্ঠন করার সমস্যা। তাহলে কি হলো? এই ৫৪ বছর যারা এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে জীবনের আত্মহতি গেছেন, তাদের আত্মহতি কি বিফলে গিয়েছে? প্রশ্নটা এরকম না, বলেন কেন এটা হয়েছে? সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা হয় না। এই কারণে আপনারা দেখেছেন চরমনায় পীর সাহেব সারা বাংলাদেশে প্রতিদিন ৩ থেকে ৪টা প্রোগ্রামে ওয়াজ মাহফিলে ইসলামের পক্ষে দাওয়াত দেন। এইটার কারণ কি? আপনারা বিগত ইতিহাস দেখলে দেখবেন যে আমাদের হযরত খাজা খানদান আলী উনি কোথা থেকে এসেছেন? ইয়েমেন থেকে এসেছেন। সেখানে তার পরিবারবর্গ রেখে উনি কিন্তু এই ইসলামের জন্য ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়েছেন। উনি কিন্তু তখন কিন্তু স্টিমার ছিল না, প্লেন ছিল না, কোনো কিছু ছিল না। আপনার একটা দুর্গম গিরির পাহাড় পর্বত পাড়ি দিয়ে কিন্তু উনি এই বাগেরহাটে এসেছেন, তাই না? কেন এসেছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারকে রেখে এসেছেন। কেন এসেছেন? ইসলামের জন্য। তাদের কারণেই কিন্তু আজকে এই বাংলাদেশে আমরা ৯২% মুসলমান এবং আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা মসজিদে নামাজ পড়ি, ইসলামের জন্য কথা বলি, ইসলামের পক্ষে থাকি, ওয়াজ মাহফিলে যাই, কিন্তু ইসলামী দল কেন ক্ষমতায় আসে না? আমার কথা হলো যেখানে ৯২% মুসলমান সেখানে কেন ইসলামী দল ক্ষমতায় আসবে না? ইসলাম কেন বাস্তবায়ন হবে না? না হয়তো কোনো কারণ দেখি না। যখন ভোট হয় আমি দেখি অনেক ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদে একজন হিন্দু প্রার্থী হলে একজন মুসলমান প্রার্থী হলে মানুষ ভাগ হয়ে যায়, হিন্দু মুসলমান ভাগ হয়ে যায়। কই যেটা সবচেয়ে বেশি জরুরি সেখানে তো ভাগ হয় না। আপনার দরকার আমাদের ইসলামের জন্য ভাগ হওয়া, সেখানে কেন ভাগ হচ্ছি না আমরা? সেখানে কেন আমরা ইসলামের পক্ষে থাকতে পারছি না? কারণটা কোথায়? আজকে এই দুঃসময়ে আমাদের পীর সাহেব চরমনায় সমস্ত ইসলামী দলগুলোকে নিয়ে বলেছেন ইসলামের পক্ষে একটি বাক্স হবে। এই ঘোষণা কিন্তু দিয়েছেন কাকে? প্রথম দিয়েছেন চরমনায় পীর সাহেব। আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার দরবারে এসেছেন, জামাত ইসলামের আমির এসেছেন, সমস্ত দলের নেতৃবৃন্দ ওনার প্রোগ্রামে এসেছেন, ওনার এলাকায় এসেছেন ওনার কাছে সালাম দেওয়ার জন্য। উনি হিসাব নিকেশ করে চিন্তা করে একটা ঘোষণা উনি দিয়েছেন যে আমরা ইসলামের পক্ষে একটি বাক্স চাই। কারণ কি? আমাদের মত আলাদা থাকতে পারে, আমাদের দল আলাদা থাকতে পারে,
ইসলামের পক্ষে কিন্তু সবাই আমরা। যিনি বিএনপি করে উনি ইসলামের পক্ষে, যিনি আওয়ামী লীগ করে উনি ইসলামের পক্ষে, যিনি জামাত ইসলাম করে উনি ইসলামের পক্ষে, যিনি চরমনায় বিশ্ববিদ্যালয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ করে উনিও ইসলামের পক্ষে। তাহলে কেন ইসলাম ক্ষমতা আসবে না? কারণটা কোথায়? আপনাদের এই যে আজকের কথাগুলো, যে আমাদের এই বিজয় দিবসের কথা বলি, স্বাধীনতা দিবসের কথা বলি, যাই বলি না কেন, আমরা যত কথা বলি, এই কথাগুলো বাস্তবায়ন তখনই হবে যখন সঠিক নেতৃত্বের কাছে দেশ যাবে। তা না হলে কখনো কিন্তু পরিবর্তন হবে না। আপনারা দেখেছেন কেউ কেউ বলে যে মার্কাই সবকিছু। আমি বলবো ব্যক্তিই সবকিছু, মার্কা না। প্রার্থীকে তা সে কি কাজ করবে সেটাই কিন্তু মূল বিষয়। আমরা একটা পরিচিত মার্কাকে ভোট দিলাম, একটা চোর বাটপার একটা লোক সংসদ সদস্য হলো, কি লাভ হবে? কিছু হবে? কোনোদিন পরিবর্তন হবে না। তিনি বিশ্বের চরমনায় আজকের যে আহ্বান, আমি আপনাদের বলবো যে আপনাদের প্রতিটা মানুষকে দাওয়াত দিতে হবে। ওই বিএনপির যারা দল করে সভাপতি সেক্রেটারি হইতে মানে যারা পদে আছে তাদেরও আপনারা দাওয়াত দেবেন যে আপনারা সারা জীবন ভোট দিয়েছেন, আপনারা আবার ইসলামের পক্ষে একটা ভোট দেন। আপনারা আওয়ামী লীগকে দাওয়াত দিবেন, আপনারা সমস্ত দল 5 বার যদি এক জায়গায় যাওয়া হয়, একটা বার তার মন বলবে না আমরা ইসলামের জন্য ভোট দিই। সমস্যা কোথায়? সমস্যা তো নেই, একটা বার দিই না। এই অবস্থা কিন্তু তৈরি হয়ে যায়। আমরা হিংসাত্মক কোনো রাজনীতি আমরা চাই না। আমরা চাই নিরাপত্তার সহিত একটি আদর্শ নির্বাচন, যে নির্বাচনে আগামী দিনে ইসলামী দলগুলো ক্ষমতায় যাবে। আমরা সেই লক্ষ্যে ইসলামের পক্ষে দাওয়াত দেবো, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া। আজকে আমাদের সেই বিজয়ের যদি প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে চাই, তাহলে ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে। আপনারা দেখেছেন যারা মাদ্রাসায় পড়ে, হাজার হাজার শিল্পপতির মানে বাবা মা মারা গেছেন করোনার সময়, তারা কিন্তু ছেলেমেয়েরা কেউ আমেরিকায় রয়েছেন, কেউ বিভিন্ন চাকরি করেন, লাশের কাছে কিন্তু যায় নাই। মাদ্রাসার ছাত্ররা কিন্তু দাফন গ্রহণ করেছে, দেখেন নি? আমি বলবো কোন মাদ্রাসার ছাত্রের বাবা করোনায় মারা গেছেন, তার ছেলে চায় নেই এমন রেকর্ড নেই, আছে? কারণ কি? তারা ইসলামের আদর্শ গ্রহণ করেছে। আমরা এই কথাগুলো মানুষকে বলতে হবে। আমরা জেনারেল যত বড় শিক্ষিত হই না কেন, ওই শিক্ষা আর এই শিক্ষা এক না। মানুষকে ইসলামের পক্ষে নিয়ে আসতে হলে আমাদের একটা জায়গায় শুধু ইসলামের বিপ্লব ঘটাইলে হবে না, আমাদের সমস্ত জায়গায় এই ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দিতে হবে। তাহলেই যদি একটা লোক মাদ্রাসায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু ওই 4 দোকানে, আর যখন একজন অফিসার আপনি দেখবেন সে এইগুলো কিছু করেন না, নামে মুসলমান, অনেক বড় লেখাপড়া করছে, বিসিএস ক্যাডার, তার দ্বারা কিন্তু অনেক অপকর্ম হয়। আমি বলবো ইসলামের কোনো বিকল্প নেই। যার জন্য আপনাদের আজকে ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের বলবো আপনারা এত বছর ইসলামের জন্য আপনারা কাজ করেছেন। আমি এখানে নতুন আসছি, আপনারা কিন্তু এখানে দীর্ঘদিন থেকে আছেন, কেউ 40 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর। আপনাদের সকল পরিশ্রমটাই কাজে লাগবে এবছর উর্বর জমি, অর্থাৎ এই জমিনে আপনি যেটাই চাষ করেন সেখানে সেই ফল দেবে। এইখানে চাষ করার সর্বশ্রেষ্ঠ সময়, এই সময়টা আপনাদের কাজে লাগাইতে হবে। আপনারা শুধু একটি কথাই বলবেন যে আপনারা সারা জীবন যা করেছেন করেন, এবার আপনারা ইসলামের পক্ষে ভোট দেন। এই দাওয়াতটা আপনাদের বুঝে দিতে হবে। তাহলে আমরা আমাদের সঠিক লক্ষ্য, বিজয় দিবসের যে প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়ের সাথে যেটা উদ্দেশ্য ছিল দেশের মানুষের, যে উদ্দেশ্য নিয়ে দেশের কৃষক শ্রমিকরা আন্দোলন করেছে, গুলির সামনে গিয়েছে, বন্দুকের সামনে, কামানের সামনে গিয়েছেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যে সুফল, সেই সুফলটা তখনই আমাদের ঘরে আসবে। তা না হলে কিন্তু কোনোভাবে আমাদের এই স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদ আমরা কখনো পাবো না। আমরা শুধু নামমাত্র বিজয় দিবসে আলোচনা করব, স্বাধীনতা দিবসে আলোচনা করব, কিন্তু বাস্তব যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু আমরা ভোগ করতে পারবো না। আজকে দেখেছেন যে একটা দল যখন ক্ষমতা ছিল, শুধু একজনের নামই বলছে, স্বাধীনতা যুদ্ধে একজনেরই অবদান, আবার এখন একজনের বলা শুরু হয়েছে। এই বলার ভিতর কিন্তু আমরা বিশেষ করি না। আমাদের কথা হলো যে আমরা সবাইকে সম্মান করি, যে যখন যেখানে ছিল আমরা তখন তাকেই সম্মান করি। এই দেশ যাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে তাদেরও সম্মান করি, যাদের জন্য স্বাধীন হয়েছে তাদেরকেও আমরা সম্মান করি, সবাইকে আমরা সম্মান করি। কারণ আজকে যদি আপনি সঠিক ইতিহাসটা তুলে ধরতে না পারেন, কালকে আপনার ছেলে মেয়ে, আপনার নাতিরা আপনার ইতিহাসে তুলে ধরবে না। আমরা সত্যি কথা বলতে বিশ্বাস করি, সত্যকে সামনে নিয়ে আসবো। ভালো কাজ যে করে
তার সাথে আছি আমরা, যে খারাপ কাজ করে তার সাথে আমরা নেই। সে যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, যত বড় ক্ষমতাশালী লোক হোক না কেন, তার সাথে আমরা নেই। আমি শুধু আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা এত বছর কষ্ট করেছেন, এই সামান্য কয়েকটা দিন, নির্বাচনটা একটি কঠিন চ্যালেঞ্জ দেওয়ার। নির্বাচন কমিশন এলোমেলো কথা বলা শুরু করেছেন, এলোমেলো কাজ করা শুরু করেছেন। দেশের আইন শৃঙ্খলা ঠিক নেই, তারপরেও নির্বাচন করতে হচ্ছে কেন? দেশের অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, ব্যবসায়ীদের অবস্থা খারাপ হচ্ছে। আমি একজন ব্যবসায়ী, আমার অনেকগুলো শিল্প ইন্ডাস্ট্রি আছে, আমি জানি যে ব্যবসার অবস্থাটা কতটা খারাপ। মানুষের কোনো কাজ নেই, মানুষ যে কাজ করে খাবে সেই অবস্থা নেই। অনেক লোক ঢাকা শহরে যে ভিক্ষা করতেছে এখন, অনেক লোক। এই অবস্থা চলতে পারে না একটা দেশ। আমি সবাইকে, আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আজকে আমাদের পীর সাহেব চরমনায় আদর্শের সাথে জীবনযাপন করেন। একজন কৃষকের যে মূল্য ওনার কাছে, একজন নেতার মূল্য ওনার কাছে সমান। আমরা দেখেছি, আমরা একসাথে বসে ওখানে দুপুরের খাবার খাবো, একজন রিক্সাওয়ালা সালাম দিয়ে বলছে, পীর সাহেব আপনাকে সালাম দিতে আসছি। উনি সালামটা নিয়ে বসাইছেন খাওয়ার জন্য, প্লেট টেনে দিচ্ছেন অন্য নিজের হাতে। এইটা কোনো দেশের কোনো নেতা কর্মীরা করেন না, কোনোদিন দেখি নাই আমরা। এই আদর্শ ওনার ভিতরে আছেন। আজকে আপনারা বলতে পারেন, আমিও কিন্তু 2014 সালের আগে আওয়ামী লীগের সাথে ছিলাম। 14 সালে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত স্বতন্ত্রভাবে, এবং আমি ছিলাম, কিন্তু আমি কখনো ওই দলবাজি করিনি, কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করিনি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি দেখবেন যে বিভিন্ন মিটিংয়ে আমি বলি যে আপনারা বলে একজন লোক আসেন, আমি যখন ক্ষমতায় ছিলাম আপনারা বলতে পারবেন না যে আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলে কাউকে আমি সম্মান করছি। আমি মানুষের মধ্যে সম্মান করছি, যে যার অধিকার তাকে সেই সম্মান আমি করেছি। এবং আরেকটা কথা আমি বলি যে আমি 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা কারো কাছে, কোনো কন্ট্রাক্টরের কাছে, কোনো আপনার মানুষের কাছে কোনোভাবে চাঁদা নিয়েছি বা কোনো ধরনের টাকা নিয়েছি, যদি কোনো সাংবাদিকরা বা প্রমাণ দিতে পারেন, আমি নির্বাচন করবো না। এটা কিন্তু পাবলিক মিটিংয়ে বলেছি। আপনারা ফকিরহাটের মানুষ, আমি শীতলমারির মানুষ। আমি শুধু যে আমরা এই আদর্শকে কিন্তু আমরা লালন করছি, কারণ আমরা বিশ্বাস করছি আল্লাহকে, আল্লাহ রাসূলকে, যে আমি যদি এখানে অন্যায় করি আমার বিচার হবে মৃত্যুর পরে, অর্থাৎ সেই বিচার হবে মহান আল্লাহ তাআলা। অতএব আমি যদি ঘুষ খাই, আমি যদি চাঁদাবাজি করি, তাহলে আমার বিচার কিন্তু কঠিন বিচার, সেখানে আমার বিচারের সম্মুখীন হতে হবে। আমরা কিন্তু এটা বিশ্বাস করেছি, আস্থা রেখে, যার কারণেই কিন্তু এত ক্ষমতাশালী দল থাকার পরেও আমরা ইসলাম আন্দোলনে আসছি, কিন্তু এই একটা কারণে এই পীর সাহেব চরমনায় আদর্শ নিয়ে চলতেছেন, আদর্শের সহায়তা উনি ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছেন। ওনার সাথে থাকলে আমরা ভালো থাকবো এবং ইসলামের পক্ষে থাকতে পারবো, এই কারণেই কিন্তু এখানে এসেছি। আমি সবাইকে আবারও সুন্দরভাবে আগামী দিনে যে আমাদের যে ভোট যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধে ইসলামের পক্ষে আপনারা প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়িতে আপনারা 2, 4, 5 বার করে যাবেন, মানুষকে দাওয়াত দেবেন, ইসলামের জন্য দাওয়াত দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অবা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।